হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা চিন্তাভাবনা করছেন কক্সবাজারে আসবেন, সমুদ্রের কাছাকাছি থাকবেন এবং ব্যালকনি সহ এসি রুমে খুব অল্প বাজেটে কীভাবে থাকা যায়। তো আজকে যে রুমটি দেখাবো, এই রুমটিতে থাকতে হলে আপনাদেরকে জনপ্রতি গুনতে হবে ৫০০ টাকা। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল কোরাল রিফ। এটি হচ্ছে যে সুগন্ধা বিচ, কলাতলি যে বাস স্ট্যান্ড এর খুব কাছাকাছি। তো আপনারা হচ্ছে যে এই হোটেলের ঠিকানা নেওয়ার জন্য গুগল ম্যাপ, এই হোটেলটির নাম লিখে গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে হচ্ছে যে এই হোটেলের নাম লিখে সার্চ করলে ওদের পেজটা পেয়ে যাবেন। এই হোটেলে ওঠার সময় আমি তেমনভাবে ভিডিও করিনি, যখন আমি হোটেলটি ছেড়ে দিচ্ছিলাম ঠিক তখনই হচ্ছে ভিডিওটি করেছি যে অত অল্প বাজেটে কিভাবে কক্সবাজারে থাকা যায়। হয়তোবা এই ভিডিওটি অনেক উপকার আসবে, সে কারণেই করা। তো যেহেতু আমি চেক আউট টাইমে হচ্ছে যে ভিডিও করেছি, তো রুমটা খুবই এলোমেলো, তো হয়তোবা আপনাদের সে কারণে পছন্দ নাও হতে পারে। তবে আমার সাথে যেহেতু বাচ্চা ছিল, তো রুমটা ছেড়ে দেওয়ার কারণে যে সময় ভিডিও করেছি রুমটা একটু এলোমেলো অবস্থায় আছে। তবে যখন রুমটি সাজানো ছিল তখন রুমটি কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজড ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে এই রুমের ভিতরে হচ্ছে যে দুইটি রুম। একটা হচ্ছে যে ফার্স্টে একটা রুম থাকে, তারপর হচ্ছে একটা কানেক্টিং রুম থাকে। তো আপনি দুইটা রুমের সাথেই কিন্তু বারান্দা পাবেন। তো সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই রুমের সাথে কিন্তু ৩টি বারান্দা পাচ্ছেন। প্রথম রুমটির সাথে হচ্ছে যে একটি বারান্দা পাবেন এবং বারান্দা থেকে খুব সুন্দরভাবে কিন্তু সি ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে যে কলাতলি বিচ বা সুগন্ধা বিচটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। তো এটি হচ্ছে ফার্স্ট রুম। তো এই বেডের মধ্যে আপনারা খুব ২ জন কিন্তু খুব অনায়াসে থাকতে পারবেন। আর এই রুমের সাথে আরেকটি কানেক্টিং রুম, এটি হচ্ছে যে মাস্টার বেড বলা যায়। এই রুমের সাথে কিন্তু অ্যাডজাস্ট বাথরুমও আছে এবং ২টি বারান্দা আছে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে ২টি বারান্দা আছে। তো আপনারা চাইলে একটি বারান্দাতে সমুদ্র থেকে এসে কাপড়-চোপড়গুলো দিতে পারেন এবং অন্য বারান্দাতে বসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারেন। আর ২টি রুমের সাথেই কিন্তু কাভার্ড দেওয়া আছে। আপনাদের লাগেজ বা জামাকাপড়গুলো চাইলে এখানে রাখতে পারবেন। সাথে কিন্তু ছোট একটি মিনি ফ্রিজও দেওয়া আছে। আর এটা হচ্ছে এই রুমের সাথে হচ্ছে যে বাথরুম। তো ২টি রুমের সাথে কিন্তু একটি বাথরুম, মানে কমন একটি বাথরুম ব্যবহার করতে হবে। তো এই বাথরুমের ভেতরে কিন্তু একটি হচ্ছে বাথটাব দেওয়া আছে, আর বেসিক যে বাথরুমে যা থাকে মোটামুটি তাই দেওয়া আছে। আর এই রুমের সাথে কিন্তু ২টি বারান্দা আমি অলরেডি বলেছি। প্রথম রুমে একটি বারান্দা, এই রুমে ২টি বারান্দা, মোট ৩টি বারান্দা দেওয়া আছে। আচ্ছা, অনেক কিছুই বললাম কিন্তু রুমের ভাড়া এখনও বলিনি। এই রুমের ভাড়া হচ্ছে জাস্ট ২,০০০ টাকা। ২,০০০ টাকাতে মানে ২৪ ঘন্টার জন্য আপনাকে গুনতে হবে ২,০০০ টাকা। তো এই ২,০০০ টাকা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে ৪ জন ২টি বেডের মধ্যে থাকতে পারবেন। আর এই রুমগুলো হচ্ছে ফুল এসি। তো আপনারা কিন্তু এই যে ২,০০০ টাকাতে যদি ৪ জন থাকেন, তো পার পারসন আপনাদেরকে কিন্তু গুনতে হবে ৫০০ টাকার মতো। আর ওই যে দেখতে পাচ্ছেন যে যেখানে আকাশ মনে হচ্ছে, কিন্তু এটা আকাশ না, এটা হচ্ছে সমুদ্র। আকাশ আর সমুদ্র এখান থেকে মিলেমিশে গিয়েছে। এই হচ্ছে রুম থেকে সমুদ্রের ভিউ। তো এই ২টি রুম মিলে কিন্তু আপনাদেরকে গুনতে হবে ২,০০০ টাকা। যেহেতু চেক আউট টাইমে রুমে ভিডিও করেছি, আসলে রুমগুলো তেমনভাবে অর্গানাইজড নাই। আর আপনাদের অনেকের মনে হতে পারে যে আমি রুমগুলো কবে নিয়েছিলাম। এই রুমটা আমি নিয়েছিলাম হচ্ছে যে ৫ই মে ২০২৫ সালে। তো সেজন্য আমি টাইমটাও বা ডেটটাও মেনশন করে দিলাম। তো আমি এই হোটেলে এক রাত ছিলাম। তো আমি কিন্তু আরেকটা হোটেলে আজকে উঠে যাব। তো আমি সেই ভিডিওটিও আপনাদেরকে করব। তো এই হোটেলের ভাড়া ছিল ২,০০০ টাকা। তো আমি আরেকটি হোটেলে আজকে উঠবো, সেটার ভাড়া হচ্ছে ৫,৫০০ টাকা। তো দুইটার মধ্যে পার্থক্য কেমন সেটাও যদি জানতে চান, সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তাহলে আমি হচ্ছে যে সেই হোটেলেরও ভিডিও করে দেখাবো যে ৫,৫০০ টাকায় আমি কেমন রুম পেয়েছিলাম আর কি ফ্যাসিলিটিস পেয়েছিলাম। তবে আমার এই রুমটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।